জনবসতিতে বসবাস করে নাই, একাকী নিরিবিলি আল্লাহর গোলামি করার জন্য জঙ্গলের ভেতরে ঘর বানায় থাকতো এইরকম বুজুর্গ। আর এলাকার মানুষও তাকে এত ভক্তি করত ওলি বুজুর্গ হিসেবে। এলাকার মানুষ নিজের পয়লা ফল ভালো খাবার ঘরে রান্না করলে এই বুজুর্গরে খাওয়াইত। হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, এই জুরাইজ নামী বুজুর্গ আবেদে খাস, এর সাথে আল্লাহ পাকের বড় সম্পর্ক। কিন্তু সে একদিন তার মার বদদুআ নিয়ে নিছে। মা একদিন দরজায় এসে বলে, জুরাইজ ইবাদতখানার দরজা খুলো, আমি তোমার মা আইছি। কিন্তু হযরত জুরাইজ তখন নামাজে আছেন। নবীজি বলে, জুরাইজ তখন চিন্তা করতেছে, সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি, একদিকে নামাজ একদিকে মা, মার উত্তর দিব না নামাজে আল্লাহর লাগি কথা বলবো, কোনটার গুরুত্ব বেশি দিব? নিজে নিজে এটা চিন্তা করে আল্লাহর গোলামিতে নামাজে দাঁড়ায় রয়েছে, মার ডাকের জবাব দেয় নাই। একদিন, 2 দিন, 3 দিন, ঘটনা চক্রে 3 দিন হযরত জুরাইজ নামাজে, আর হের মা দরজায় এসে হেরে ডাকে, জুরাইজ বাবা দরজা খোল, দরজা খোল। কিন্তু নামাজে চিন্তা করতেছে, সালাতি ওয়া উম্মি, নামাজ পড়তেছেন। মা ত্যক্ত বিরক্ত হয়ে 3 দিন সন্তানের দুয়ারে দাঁড়ায় ডাকে, কিন্তু সন্তান কথা পায় না। মা রাগ হয়ে গেছে, মা বদদুয়া করে ফেলেছে। মা কয়, মায়ের চেহারা দেখলি না? বেশ্যার চেহারা দেখে মায়ের চেহারা যেহেতু দেখলি না, বেশ্যার চেহারা দেখছিস। অথচ মার চেহারা দেখার কত দাম। আল্লাহর রাসূল বলেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে সুনজরে একবার তাকায়, আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব আমলনামায় জমা করে দেয়। কেউ যদি মা বাবার চেহারার দিকে বারবার তাকায়, বারবার কবুল হজের নেক মা বাবার চেহারা দেখার বরকতে মহান আল্লাহ সন্তানকে হজের সওয়াব দান করে। চেহারা দেখারই তো সওয়াব। কিন্তু উনি নামাজে আছে, মার চেহারা দেখলো না, মার ডাক শোনো না, মা বদদুয়া করে ফেললো। আল্লাহর রাসূল বলেন, মায়ের বদদুয়া কবুল হয়ে গেল। এই জঙ্গলেই এক পাগলি মহিলা, তার পেটে বাচ্চা দেখা দিল, বাচ্চা প্রসব হলো। লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, এই পাগলি, এই রাখালিনী, তোর পেটের এই বাচ্চা কার? বাচ্চা কার এটা বললে এই রাখালিনী পাগলি মহিলা হযরত জুরাইজের ঘর দেখায়া দিল, আর বলে দিল, আমার এই বাচ্চা যেটা প্রসব হয়েছে তার বাবা হলো জুরাইজ। তহমত লাগায়া দিছে। যেই এলাকার মানুষ হযরত জুরাইজকে গাছের পয়লা খাবার খাওয়াইতো, ঘরের ভালো রান্না আগে জুরাইজে দিত, এই এলাকার লোকেরা হযরত জুরাইজের ইবাদত খানাকে আগুন দিয়ে জ্বালায় দিছে, ইবাদত খানাকে পোড়ায় দিছে। হযরত জুরাইজকে মারধর করেছে, রুসওয়া করেছে। এবার হযরত জুরাইজরে নির্যাতনের মুখে বলছে, জানতাম বুজুর্গ লোক, কিন্তু জেনাবে বিচার করেছ জঙ্গলে, নিরিবিলি ঘরে একটা পাগলি মহিলার সাথে, রাখালিনীর সাথে। তোমার মতো খারাপ কেউ কি আর হয়? হযরত জুরাইজের সামনে মেয়েটাকে হাজির করা হয়েছে, ও সন্তানটাকে হাজির করা হয়েছে। হযরত জুরাইজের সাথে আল্লাহর সাথে তাআল্লুক বড় নিবিড়, বড় গভীর। বাচ্চাটাকে যখন সামনে আনা হয়েছে, আল্লাহর সাথে হযরত জুরাইজের সম্পর্ক এত গভীর,
যে বাচ্চাটার মাথার চুল ধরে হযরত জুরাইজ জিজ্ঞাসা করতেছে, মান আবুকা ইয়া ওয়ালাদ, এই ছোট বাচ্চা, তোর মায়ের সাথে তো আমি জেনা ব্যভিচার করি নাই, তুই আমার উরুষের নয়, তাইলে বল তোর বাবার নাম কি, কে তোর বাবা? জিজ্ঞাসা করেছে। হযরত জুরাইজের সাথে আল্লাহর সাথে সম্পর্ক এত গভীর। হাদিসে শিরোনাম তরজমাতুল বাব, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস। মায়ের কোলে দুলনার ভেতরে কিছু মানুষ কথা বলেছে, তাদের ভেতরে একজন জুরাইজ। জুরাইজের সাক্ষী দেওয়ার জন্য মাসুম বাচ্চা কথা বলেছে। হযরত জুরাইজ যখন বাচ্চাটার মাথার চুল ধরে জিজ্ঞাসা করেছে, কে তোর বাবার নাম, কে রে এ সন্তান? মানুষ আমাকে এভাবে আক্রমণ করছে, আমার ইবাদত খানা জ্বালায়া দিয়েছে, তুই বল তোর বাবার নাম কি? মায়ের কোল থেকে ছোট্ট বাচ্চার জবান খুলে বাচ্চাটা কথা বলা শুরু করেছে, আনাবনু ফুলান আর-রাঈ, আমি অমুক রাখালের সন্তান, তুমি তো আমার আব্বা না। আল্লাহু আকবার কাবীরা। এইরকম বাচ্চার মুখ খুলে গেছে। আল্লাহর রাসূল বলেন, লাউ কানা জুরাইজু ফাকিহান, জুরাইজ যদি ফকিহ হইতো, জুরাইজ যদি বড় আলেম হইতো, তাহলে নফল নামাজের চেয়ে মার চেহারার দাম বেশি, এটা সে জানতো, বুঝতো। সে নামাজ ছেড়ে দিয়ে মার ডাকে সাড়া দিত। যদি মার ডাকে সাড়া দিত, তাহলে এই বদদুয়া তার নসিব হতো না। হযরত জুরাইজকে এলাকার মানুষ এমন শ্রদ্ধা শুরু করেছে, তারপরে এলাকার লোকেরা এসে হযরত জুরাইজের পায়ে ধরে মাপ চায় আর বলে, আপনি আমাদের ক্ষমা করে দেন, আমরা আপনার এই ঘর যেটা আমরা জ্বালাইছি, ইবাদতখানা পোড়াইছি, আমরা এই ইবাদতখানাটাকে সোনার ইট দিয়া নির্মাণ করে দিতে চাই, স্বর্ণের ইট দিয়া মসজিদ বানাই দেব আপনার। হযরত জুরাইজ বললেন, না, সোনার ইট দিয়া বানানো লাগতো না, আমার সেই বাঁশের ঝুপড়ির ঘরটাকেই আবার তোমরা নির্মাণ করে দাও, যেন সেটায় আমি আল্লাহর গোলামি করতে পারি। আল্লাহর সাথে এত নিবিড়, এত গভীর সম্পর্ক হওয়ার পরেও মায়ের মুখে উচ্চারিত দোয়া ঠেকাইতে পারে নাই। তার মানে হলো, মা যদি দোয়া করে তাও কবুল হয়ে যায়, বাবা যদি দোয়া করে কবুল হয়ে যায়, বদদোয়া করলেও কবুল হয়ে যায়। যারা ইলমি দ্বীন শিক্ষার জন্য বের হয়, তাদের দোয়াও কবুল হয়, তালিবুল ইলমদের দোয়া কবুল হয়। যারা আল্লাহর রাহে মুসাফির, আল্লাহর দ্বীন ইলম হাসিল করার জন্য যারা বের হয়, তাদের দোয়া কবুল হয়।